যৌথ বাহিনীর এনকাউন্টারে মৃত্যু হলো কুখ্যাত মাওবাদী কমান্ডার মাডবি হিডমারের। মঙ্গলবার সকালে অন্ধ্রপ্রদেশ ও ছত্তিশগড় সীমান্তে বাহিনীর অভিযানে মৃত্যু হয় পিএলজি এর 1 নম্বর ব্যাটালিয়নের কমান্ডার হিডমার। সঙ্গে মৃত্যু হয়েছে তার স্ত্রীরও। গোপনে আইইডি বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার ছক কষতে সিদ্ধহস্ত ছিল এই হিডমা। তার পরিকল্পিত নাশকতায় ছত্তিশগড়ে গত 2 দশকে প্রায় 150 জন জওয়ান শহীদ হয়েছেন। ভারত সরকার হিডমার মাথার দাম 50 লক্ষ টাকা ঘোষণা করেছিল। এই হিডমার মৃত্যুতে দেশে উগ্র বামপন্থার নিকেশের দিকে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে মঙ্গলবার সকাল 6টা থেকে 7টার মধ্যে ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ সীমানায় অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারাম রাজু জেলায় যৌথ বাহিনীর সঙ্গে এনকাউন্টার হয় নকশালপন্থীদের। বাহিনীর গুলিতে প্রথমে মৃত্যু হয় হিডমার স্ত্রী রাজের। এরপর পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় হিডমারও। ঘটনাস্থল থেকে মোট 6 জন নকশালপন্থীর দেহ উদ্ধার করা হয়েছে। সঙ্গে উদ্ধার হয়েছে 2টি AK-47 রাইফেল, একটি রিভলভার ও একটি পিস্তল। বাহিনী সূত্রে জানা গিয়েছে গত কয়েক সপ্তাহ ধরে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ছত্তিশগড় সীমানায় নকশালপন্থীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে গোয়েন্দা তথ্য ছিল আধিকারিকদের কাছে। সেই তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার অভিযান চালানো হয়। आज दिनांक 18 नवंबर को छत्तीसगढ़ एवं आंध्र प्रदेश के सीमावर्ती ESR डिस्ट्रिक्ट में आंध्र प्रदेश सुरक्षा बल एवं माओवादियों के बीच में मुठभेड़ हुई। मुठभेड़ के उपरांत 6 माओवादियों के डेड बॉडी सुरक्षा बल द्वारा बरामद की गई। उनमें से ऐसा एक नाम है माओवादियों का सेंट्रल कमेटी मेंबर माडवी हिडमा, जो पूर्व में PLG बटालियन नंबर 1 का कमांडर भी रहा और आतंक का एक चेहरा के रूप में इसका पहचान है। उनका डेड बॉडी भी आज की मुठभेड़ में रिकवर की गई। साथ साथ जो माडवी हिडमा की पत्नी राजे एवं अन्य 4 कैडर्स, कुल 6 माओवादियों का डेड बॉडी और काफ़ी बड़ी संख्या में AK-47 और अन्य आर्म्स एम्युनिशन भी मुठभेड़ स्थल से बरामद की गई।